আসসালামু আলাইকুম। আজ ছিল শুক্রবার, যেহেতু বন্ধের দিন। ইসলামপুর কিন্তু বেশিরভাগ দোকানপাট বন্ধ। ফুটের কিছু দোকান খোলা আছে, আর বেশিরভাগ ফুটের দোকানগুলো খোলা আছে, আর নববাড়ির ভিতরে কিছু দোকান খোলা আছে। তাহলে বন্ধুরা, চলো আজ আমরা ঘুরে আসি এই বন্ধের দিনে ইসলামপুরে কি কি পাওয়া যায়। এখানে অনেক ধরনের থ্রি পিস রয়েছে, একদম সুতি, লোন, বিভিন্ন ক্যাটাগরির থ্রি পিস রয়েছে। আর এই থ্রি পিসগুলো সাধারণত যারা বিক্রি করে সবই কিন্তু এখানে এদের দোকান আছে ভিতরে। তো এই শুক্রবার দিন প্রচুর বিক্রি হয়, কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। 1 পিস, 2 পিস, 3 পিস, আর কি না পাওয়া যায়, সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। গজ কাপড় থেকে শুরু করে ফলস কাপড়, যেটা আমরা বলি, আস্তর বলি, কামিজের নিচে বা ব্লাউজের নিচে আমরা যে পাতলা কাপড়গুলো দিয়ে থাকি সেইগুলো, বিভিন্ন ধরনের কাপড় রয়েছে। তা আমার একটা ফলস কাপড়ের দরকার ছিল, এর জন্যই আসছি, দেখছি। আর এই যে কাপড়গুলো, এগুলো 90 টাকা করে গজ। এগুলো দিয়ে অনেকে ওড়না তৈরি করে, হিজাব তৈরি করে। তো এখানে সাধারণত 2 গজ, 2.5 গজ, অনেকে টুকরা কাপড়গুলো নিয়ে অনেক কিছু তৈরি করে। তো শুধু টুকরা কাপড় যে আছে তা না, এখানে পাবে বড় বড় কাপড়ও রয়েছে, থ্রি পিস রয়েছে, আর লোন থ্রি পিস রয়েছে, তারপর সুতি থ্রি পিস। সুতির মধ্যে যেহেতু এখন গরম, আর সামনে যেহেতু কোরবানি, আর এটা হচ্ছে নববাড়ির ভিতরে। এই দুই পাশে কিন্তু প্রচুর দোকান, যারা হয়তো এখানে আসছে তারা জানে। তো আজকে ভিতরের দোকানগুলো, ভিতরে একটু বড় বড় দোকান, ওই দোকানগুলো খোলা নাই। সামনের যে ফুটের যে দোকানগুলো থাকে, এখানে দেখা যায় প্রচুর প্রচুর থ্রি পিস, মানে সব ধরনের থ্রি পিস, একদম কম দাম থেকে 500, 400, 350 থেকে শুরু করে সব ধরনের থ্রি পিস এখানে পাওয়া যায়। প্যান্ট, শার্ট, বোরকার কাপড়, পাঞ্জাবির কাপড়, এরপর এক কালার কাপড়, সব ধরনের কাপড় এখানে পাওয়া যায়। তো আমি যে জামাটার জন্য আমি আসলে খুঁজছি, সেই কাপড়টা মিলছে না, কারণ জর্জেট কাপড় থাকে একরকম, আর অন্য কাপড় থাকে একরকম। এই একটা কাপড়, এটা হচ্ছে বেক্সির ভিতর কাপড়। এই কাপড়টা 120 টাকা গজ চাচ্ছে, তবে আরও কমে আনা যাবে। তো আমি দেখছি যে কাপড়গুলো, আর বেশিরভাগ গরমে সুতি কাপড়গুলো বিক্রি হচ্ছে বেশি। আর যারা দেখা যায় অনুষ্ঠানে পরতে চায়, তারা একটু গর্জিয়াস কাপড় নিচ্ছে। মানে সব ধরনের ক্রেতা এখানে, এমন ভিড় যে আসলে মোবাইলটা যে আমি ধরবো সে ধরার মতো স্কোপ পাচ্ছি না, প্রচণ্ড ভিড় আজকে। তোমরা যারা এখানে আসতে চাও, একদম গুলিস্তান আসবে, সরাসরি গুলিস্তান থেকে রিক্সা যোগে পুরো ইসলামপুরে কিন্তু চলে আসা যায়। আর এই এই মার্কেটটা সাধারণত শুক্রবার, এই বন্ধের দিনটা, মানে বন্দর কোনো সরকারি বন্দর দিনটাও এই মার্কেটটা খুবই জমজমাট হয়, পুরো একটা মেলা বললেই চলে। এই যে এখানে কিন্তু ওড়না, এই ওড়নাগুলো কিন্তু 60 টাকা করে, কিন্তু ওড়নাগুলো একটু দেখে নিতে হবে, অনেক রিজেক্ট থাকে ওড়নাগুলো। মনে হয় মিল থেকে যখন আনে, কিছু ওড়নাগুলো থাকে একটু কেমন জানি কাপড় ফাঁসা ফাঁসা একটা অবস্থা। আমি দেখলাম যে ওড়নাগুলো কেমন, অনেকে নিচ্ছে, দেখে দেখে বেছে বেছে নিচ্ছে। তো 2টা ওড়না 120 টাকা, আসলে অদ্ভুত না, 2টা ওড়না 120 টাকা করে কিভাবে হয়। তো আমি দেখলাম, দেখি যে একটা জায়গায় একটু মানে ছিঁড়া না, ওটা কেমন জানি সুতা, ওখানে সুতাটা মিশে নাই এরকম। ওই যে আমি ওটা একটা, আমি আসলে ক্যামেরায় ধরা পড়ছে আমার। তো অনেকে হয়তো নিচ্ছে কিন্তু দেখতে পারছে না, কিন্তু অবশ্যই দেখে শুনে নিতে হবে, নাহলে আমি বলি কি এত কম দামে ওড়না কী করে হয়। 60 টাকা একটা ওড়না, 60 টাকার কথা বলছে। তো এইখানেও রয়েছে আরও থ্রি পিস। আর এই যে এখানে রয়েছে শিপনের উপর প্রিন্ট করা, খুব সফট এই কাপড়টা। এরা এটা চাচ্ছে হলো 700 টাকা, 700 টাকা হলে হয়তো দিবে। খুব সফট কাপড়টা। থ্রি পিস আমাকে দেখাচ্ছে, কালারটা অনেক সুন্দর। এটা হচ্ছে ওড়না,
খুবই সুন্দর, কিন্তু এটা মার্কেটে আরও বেশি দাম। এটা আমরা বাইরে যখন কিনতে যাব এটা কিন্তু আরও বেশি দাম হবে, তবে এখানে তুলনামূলক অনেক দাম কম। তো আমাদের বাসার কাছে হলে কি আমি ওইভাবে আমার যাওয়া হয় না, হয়তো কোনো কিছুর প্রয়োজন যখন পড়ে তখনই নামা হয়। আর ইসলামপুর তো তোমরা জানো যে এটা কিন্তু পাইকারি মার্কেট, এটা বিশেষ করে পাইকারি দোকানগুলো বেশি, খুচরা আছে, খুচরা কিছু কিছু দোকান আছে, তবে এখানে পাইকারি দোকানে যারা 4 পিস করে নিতে পারবে, 3 পিসের নিচে কোনো বিক্রি করে না। তবে আজ যারা আসলে খুব কমে কিনতে পারবে, দেখা যাচ্ছে মার্কেট থেকে অনেক কমে 200-300 টাকা কমে কিনতে পারবে। এই যে একটা গজ কাপড়, এটা তো নর্মালি এই কাপড়গুলো কিন্তু 150 টাকা বা 140 টাকা 130 টাকার নিচে দেয় না, এগুলো 90 টাকা, একদম কোনো দামাদামি করা যাবে না, 90 টাকা গজ। আর একদম পিওর সুতি এই কাপড়টা। তো এই কাপড়টা আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি খুঁজতেছি লিলেন কাপড়, চায়না লিলেন যে প্রিন্টের উপর আমি একটা ফ্রক বানাবো এটার জন্য। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর নতুন নতুন ভিডিও তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদের মাঝে এই ধরনের ভিডিও দিতে। আসলে ইসলামপুর কী পাওয়া যায়, আমরা এমন একটা জায়গায় থাকি এখানে অনেক ঐতিহ্য অনেক কিছু আছে, আসলে আমি ওইভাবে ভিডিও করি না বিধায় হয়তো দেখানো হয় না। অনেক জায়গা থেকে লোক এসে কিন্তু এদিকে ইসলামপুর, নবাববাড়ি, অন্য ভিডিওগুলো তৈরি করে নেয়। এরপর আরেকদিন হয়তো তোমাদের হাসান মঞ্জিলের ওখানে সামনে যে মার্কেটটা আছে, বড় মার্কেট, ওটা হচ্ছে কাপড়ের মার্কেট, ওখানেও কিন্তু পাইকারি মার্কেট। আর এরপরে আছে চায়না মার্কেটও কিন্তু সম্পূর্ণ কাপড়। বললাম না এখানে যতগুলো মার্কেট আছে, লায়ন টাওয়ার, আমার বাসার সামনে কিন্তু বিশাল মার্কেট, একদম আমার সিঁড়ি, আমার বাসার থেকে 2 কদম যেতেই কিন্তু মার্কেট, বিশাল মার্কেট, শুধু পাইকারি দোকান, সম্পূর্ণ 3 পিস পাওয়া যায়। তবে এরা খুচরা বিক্রি করে না, এখান থেকে নিতে হলে 2 পিস, মানে 4 পিসের নিচে এরা বিক্রি করে না। তো আমি একটা কাপড় দেখতেছি, এগুলো দিয়ে বোরকা বানানো যায়, আবার গাউন, অনেকে গাউন ফ্রক তৈরি করে, সেগুলো বানানো যায়। তার দাম চাচ্ছে 120 টাকা করে গজ। আবার এদিকে আরেকটা কাপড় নিয়ে আমাকে দেখাচ্ছে, আরও অনেক ধরনের প্রিন্ট এখানে রয়েছে। যারা আবার বাটিক পছন্দ করে, এখানে লিলেনের উপরও বাটিকের কাপড়গুলো, এগুলো কিন্তু লিলেনের উপরে, এটা চাচ্ছে 120 টাকা গজ, 120 টাকা করে গজ চাচ্ছে, কিন্তু খুবই সফট কাপড়। আর মনে হয় এটা কি বলবো, ভ্যাট রং দিয়ে করা। আমি আবার জিজ্ঞেস করলাম এটা কি উঠে যাবে নাকি। বাটিক বলতে এটা টাইডাই, যেটা টাইডাই বাটিক একই, অনেকটা একই, নাম একই। তো আমি আবার জিজ্ঞেস করলাম ভাইয়া এটা কি রং উঠবে কি না, এটা ভ্যাট রং দিয়ে করা। ভ্যাট রঙের কাপড়টা, যে এই কাপড়টা খুবই সুন্দর লাগছে এই কাপড়টা, এটা চাচ্ছে 120 টাকা গজ। তো আমি আসলে আমার নেয়ার ইচ্ছা ছিল না, তারপরে আমি দেখতেছিলাম অনেক রিকোয়েস্ট করতেছিল, তারপরে আমি দাম বলছি, যদি 80 টাকা করে দিয়ে দাও তাহলে আমি নিতাম সালোয়ার কামিজের জন্য। তো একটু সামনে আবার যাব, সামনে দেখে আরও কী পাওয়া যায়। তাহলে বন্ধুরা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই আবারই বলি আমার চ্যানেলটা নতুন, যেহেতু তোমরা যদি সহযোগিতা করো অবশ্যই চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নিতে পারবো। এটা তো সুন্দর, এটা তো সুন্দর বাটিকের মধ্যে। সংস্কার করা পারে চলছে আর কি চলছে এইখানে।
বহর তো মানে কম, বহর কম। এই যে 60 টাকা কি আর এমনি দিচ্ছেন? বহর কম, বহর কম। হ্যাঁ হ্যাঁ, ওই যে ফুরাকটা কি বানাই কি না, এগুলো সুতি সব, এগুলো কি সব সুতি না? লিলেন কাপড় নাই? এই কাপড় সব একদম 700 টাকা। 600 দিবেন না? দেখ আপনাদের জন্য 650 টাকা রাখতে পারবেন পাইকারি। ঠিক আছে দাদা, দিয়ে পারলে ভাই পারলে আমি ডাক দিতাম দাদা আসেন নিয়ে যান, কিন্তু পারছি না। 700 টাকা বিক্রি করে এই যে এখানে দেখ, এগুলো কত করে থেকে? ঘুরান। একই দাম সব। এগুলো 650 টাকা, এগুলো 550 টাকা দাম। আগে কে আছে? আপনাদের দোকান কি ভিতরে আছে? সুন্দর সুন্দর দেখছো? 650 কত? 600 টাকা ওটা। আরে 550 টাকা একদম। এদিকে তাকালে এটা তো নিলাম, কালো না, গরম তো, কালো তো একটা নিচ্ছি। 650 টাকা দিলে 13 টাকা 12। এগুলো গাছ কত করে? গাছ এটা কত করে? দাম তো না, এমনি আমি দাম করতেছি কম। এটা কি কাপড়ের চাদর? হোম টেক্সটাইলের। গছ কত করে? 280 টাকা। তো একটা চাদরে কতটুকু লাগে? অনেকগুলো কালার। একটা কতটুকু লাগে এটা? 4.5 ও তাহলে 80 কত দাম? 1200 কত না হয় না? চেক দেন ঠিক আছে। 750 টাকা একদম। কোনটা গুলাম 10টা গুলো দেখাবেন, দেখামু নিবেন না চলে যাবেন, দাম হবে না একদম 750। 3 পিস আমি যেটা খুঁজতেছিলাম সেটা নাই এখানে, সবই 3 পিস। ওই বাটিকের 3 পিসগুলো কত? এটা কত করে? এটা 650।